आया एक उसका दरिए एक उसका दरिए तेरे लिए गुलशन सबरा तेरे लिए दिए कुलाय सबाई को दिए कुलाय फकरे रासुलाय साए आरबाए सब সরওয়ারে দিন দিয়ে কুলায় ফকরে রাসুলায় সায়ে আরবাই সরওয়ারে দিন বন্ধুরা রে আল্লাহ হাবিব রাস্তা দিকে যাইরা রাস্তার লগে লাগাই একটা মসজিদ কি মসজিদ মসজিদের দরজার মাঝে একজন মানুষ শুভে দাঁড়াইয়া রয়েছে একজন মানুষ দাঁড়াইয়া রয়েছে মানুষের রূপ ধরিয়া আল্লাহ হাবিব বললেন আর যেন দাঁড়াইছেন মানুষ শুভে দিল শয়তান কি শয়তান আমার কি শয়তান আল্লাহ হাবিবের শয়তানের সিনচনি না সিনচন না সিনচন আল্লাহ হাবিব স্বপ্নে দিলেন আল্লাহ হাবিব বললেন এই ইবলিস উঠা করতাম ও ইবলিস তুমি দাঁড়াইয়া তুমি কি করো ইবলিস ইলিম আছে ইবলিসে জবাব দে উরিদু আল্লাহ হাবিব বললেন ইবলিস তুমি কি করতাম আর ইবলিসে জবাব দে উরিদু ও আল্লাহর হাবিব আমি ইচ্ছা করেছি কি করেছো ইচ্ছা করেছি আমি মসজিদের ভিতরে প্রবেশ করব আল্লাহর হাবিব বললেন মসজিদের ভিতরে কোন কারণে তুমি মসজিদের ভিতরে প্রবেশ করবা মসজিদের ভিতরে তুমি প্রবেশ করবা দাঁড়াইয়া রইছ ওখানে ইবলিস জবাব দে নবী গো দাঁড়াইয়া রইছি ওই কারণে আমি মসজিদের ভিতরে জায়গা দেখি একজন মানুষ নমাজ পড়তেছে কি পড়তেছে নমাজ পড়তেছে নমাজ যে হয় তার অজুই হইছে না আমি তার নষ্ট করার লাগিয়া ঢুকতাম সারাম কিন্তু আমি জানোর মাঝে ও আল্লাহ হাবিব আমার জানোর মাঝে ভয় আছে খোফ আছে ডরাইয়া আমি ঢুকতেছি না সেই কারণে ঢুকতেছ না আমি চাইয়া দেখি মসজিদের ভিতরে একজন আলিম ঘুমাইয়া রয়েছে কি ঘুমাইয়া রয়েছে আলিম আল্লাহ হাবিব বললেন এই ব্যক্তি ঘুমক আর এই ব্যক্তি আল্লাহর ইবাদত করে তারে ধরাও না এন্ডে ধরাও তার কারণ কি ইবলিস জবাব দেয় গো নবী এই ব্যক্তি হইল জানেওয়ালা আর এই ব্যক্তি হইল মূর্খ কিচ্ছু বুঝে না পশুও জানে না এই কারণে আল্লাহর হাবিব বলেন নাউমুন আলিমে খায়রুকুম ইবাদাতিল জাহিল কারণ একজন আলিম যদি সে ঘুমাইয়া থাকে আর একজন মূর্খ যদি সে নামাজ পড়ে তখন তার সমতুল্য হয় না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মোদে মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সফায়াতের কান্দারি মদিনাওয়ালা সফায়াতের কান্দারি কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি
ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সফায়াতে কান্দারি মদিনাওয়ালা সফায়াতে কান্দারি গামলিওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি আমার খাবারি কাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি আমার খাবারি কাবা নবীজির সুখেতে হইয়াছে কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বন্ধুরা একজন বেলমাজি যখন জমিনের দিকে হেঁটে হেঁটে যায় সূর্যের চেষ্টা তার মাথার মাঝে লাগছে সহ্য করতে পারে না জানা কি আল্লাহ গো একজন বেনমাজি যখন আমি মাটি জমিনের দিকে দিয়া টিয়া যা আমি সহ্য করতে পারি না সূর্যে বলে আল্লাহ একজন বেনমাজি যখন আমার নিচে আটিয়া যা আমি সহ্য করতে পারি না আল্লাহ জবাব দেবে জমিটি ধৈর্য ধর সহ্য কর কিছুদিনের ভিতরে আমি তোর পেটের মাঝে দিলাম তুই জবাব দিবে আচ্ছা বলেন তো মানুষ মরলে মানুষের দাওয়ান হরণ জমিনও না আসমানো জমিনও বাবা জমিনের মাঝে নিয়ে দাফন করার পরে ইলাকান ঘটনা অনেক কিছু ঘটছে চাপ পারি মাটিটা একখান হয়ে যায় ঠিক না বেটি বন্ধুরা ওই সময় আমার আল্লাহ হয়ে জমি তোর কান তুই সুযোগ দিচ্ছেন আল্লাহ আর সূর্যরে কইলা সূর্য তুমি ধৈর্য ধরো এমন একটা দিন আসবো কিছুদিনের ভিতরে তোরে দিয়া দিছি তোর কান তুই সুজ করবে তোর মাতরে বাবা ও আমার ভাই বাবারা সূর্যটা কয়াত উপরে থাকবো আমার সমাধান আছে আমরা সাধারণ পাবলিক নাই আমরা পাবলিক সবে ওয়াজ জানে জবাব পাইছি কয়াত উপরে থাকবো আদা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাইজা হইবানে না মানুষ নাই আমরা অনেক মানুষ পেন্টাল পড়া আমরা সত্যি একবার আদার হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আপা এই মাথার মাঝে যখন আবার উপরে সূর্য থাকবো এই সূর্যটার ৭২টা মুখ আছে কয়টা ৭২টা মুখ আছে এই ৭২টা মুখটা হইল তার উপর দিকে কোন দিকে উপর দিকে ৭০,০০০ ফিরিস্তা বলে তার মুখের মাঝে বরাফ ডালতেছে আমরা ঠান্ডা তাপ পাওয়ার লাগে এখন না সুবহানাল্লাহ বন্ধুরা চৈত্র মাস বৈশাখ মাস সূর্যর থেকে গরমর জায়গায় আমরা ঠান্ডা পানি খাই পাখাই লাই আর সহ্য ধৈর্য করতে পারি না কারণ তার মুখটা উপর দিকে এত দূরে সূর্যটা কত দূরে কত দূর
9,30,00,000 আধা মাইল দূরে। কন্যা সুবহানাল্লাহ। এত দূরে থাকার পরে আমরা সহ্য করতে পারি না। 70,000 ফিরিস্তা হলে মুখের মাঝে ভরা ডালতেছে ডেইলি, ঠান্ডা তাপ পাওয়ার লাগিয়া। কন্যা সুবহানাল্লাহ। তখন সহ্য করতে পারি না। আর সেই দিন সূর্যর 72টার মুখ থাকবো নিচ দিকে। এই মাঠক কিয়ামতের মাঠক সূর্যর মুখগুলা থাকবো নিচ মুখা। কোন মুখা? 72টা মুখ থাকবো নিচ মুখা। আসর হোগা তামার জামি উম্মত বলবেন ফানি ফানি। আসর হোগা তামার জমি উম্মত বলবেন পানি পানি। সাকিয়ে খাও শহর বলবে তো ধনী দেদে বরকত দিয়ালে। মানুষ খান্দিয়া খান্দিয়া হইব কিতাব প্রমাণ দেন। আবার তোমরা সূর্য থাকবো আর সূর্য থেকে মাথার থালিটা ভাটিয়া বাতের মতন বক 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 করিয়া উতরিব। এখন ভাই বাবারা প্রশ্ন জাগে মানুষ মরবনি না? মরার খা হইল দুনিয়ায়, এই সময় হইল শাস্তি। এ সময় কিতা শাস্তি, মরণের খাম শেষ। আর জমিনটা থামার মতন গরম হয়ে যাইব। এই সময় মাটির মাঝে ভাড়া দিলে মগজর মাঝে বাড়ি মারব। আর সূর্যর তেলে মাথা টালি ফাটিয়া বাতের মতন বক 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 করিয়া উতরিব। এই কঠিন বিপদের সময় কেমনে বাঁচবা? বাইরে বাঁচার কথা আছে বন্ধুরা। রে আবার এই কঠিন সময় তালি ভাটিয়া যখন বাতের মতো বক 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 করিয়া উতরিব, আর মানুষ চিৎকার যা যা খান দিব। আর মানুষের খান্দা দেখিয়া এমন এক কঠিন বিপদের সময় গো মানুষের রূপে ধরিয়া সামনে দিয়া দিবইব। আরে ভাই খাবিস না খাবিস না, চকুর পানি মুছিয়া দিব। তুমি দুনিয়া থাকতে যে ফজরের নামাজ পড়ছিলা, আজকে ফজরের নামাজ কঠিন বিপদের সময় তোমার মাথার ছাতা বনে গেল। কামাইছে নি? নমাজের লাভ হয়েছে নি? কঠিন বিপদের সময়, এই সময় মাথার উপরে যখন মাথার ছাতা বনি গেছে গিয়া, আর সূর্য তেল মাথার মাঝে লাগে না, উপর দ্বার বন্ধ হয়ে গেছে। মাটি তামার মতন গরম, মাটির মাঝে ভাড়া মারলে মগ্ন গিয়া বাড়ি মরে, তখনও চিৎকার মারে। চিৎকার দেখিয়া খাতা দেখিয়া গো সামনে দাঁড়াইব যখন জোর নমাজ আইয়া দুনিয়ায়, তাতে তোমার কাম কাজ বাড়িয়া, মাছ মারা চালিয়া, রান্নার হাত বাদ দিয়া তুমি যে জোরন নমাজ পড়ছিলাই, আজকে জোরন নমাজ আমি তোমার ভাইয়ের খৈমা বনে গেলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল জলিল নুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা রে আবার আর যখন নামাজের জবান খুলে যাইব, যখন নামাজে বলবো রে ভাই ও বোন তোমরা দুনিয়া থাকতে গো দুনিয়ায় কাজকর্ম সারিয়া তোমরা রে যখন নামাজ আদায় করছিলাই, তোমরা কষ্ট দেখি আমি সহ্য করতে পারলাম না, আজকে যখন নামাজ তোমার ভাইয়ের খৈমা বনে গেলাম। ওখান যুগরেরা খৈমা হইতে পারত নাই। আগর খালি মানুষে খৈমা হচ্ছে কুটা ছিল দি নাই নেই, আর হওয়ার দেওয়া চট্টং চট্টং করে আর তা সুন্দরই লাগতো। ঠিক আছে না? ওর খৈমা নাই, হইতে পারত নাই, ওর লইটা হইতে পারত নাই। জানি বন্ধুরা এখন উপর দিক বন্ধ হয়ে গেছে, নিচ দিকে বন্ধ হয়ে গেছে।
এখন বিয়দিগর বাঁচে অশান্তি 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 ভাব করে। আসার মাইয়া দিনও খাটল খাইয়া যখন ঘুমায় তখন ঘুমানির ঘরে গরমর ভাবে চিত্তু ঘোরাঘড়ি করে অশান্তি অশান্তি করে, ঠিক না বেটি? এখন বিয়দিগর ভাবে অশান্তি অশান্তি করেন, অশান্তি অশান্তি ভাব দেখি আসরণ নমাজে জ্ঞানী রই যারে। ও ভাই ও বোন, দুনিয়াটাতে গো তুমি আসরণ নমাজ পড়ছিলাই, আমি আজকে আসরণ নমাজ আর ফাঁকা বনে গেলাম। কি বাবা ইয়ার কন্ডিশন বাবা, বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাশিম মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, হাশিম মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বাচ্চা বিলো মাহফিলে তুমি কবুল করো, ওকে একবার কো আমিন। বন্ধুরা রে আপা, এই কঠিন বিপদ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পড়তে আইন কি আইন? পড়তে আইন সারা যাবো না, নামাজ পড়তে হবে। ও সরার কথা আমার আল্লাহ একায়াতর মাঝে হইছে, যাকাত দেওয়ার কথা একাত হইছে, মাছ মারার কথা একায়াতর মাঝে হইছে, ক্ষেত কৃষি করার মাঝে এক কথা একায়াতর মাঝে হইছে, ব্যবসা বাণিজ্য করার বা একায়াতর মাঝে একায়াত আল্লাহ হইছে। আর নমাজের কথা আমার আল্লাহ 82 জায়গা মাঝে হইছে। কন্যা সুবহানাল্লাহ, এত গুরুত্ব। নমাজ খান সারবা চাইও, নমাজ খান সারবা চাইও। পর্দানিশি মা ও বই নকল 5 ওয়াক্ত নমাজ খান করিও। অনেক মহিলায় মারতেও পারে বাঁচাইতে পারে। আমি একটা ঘটনা করি, এই বেটা আপনি শুনে, এর বেটার মাঝে ধরছে বেদনায়। কি ধরছে? গেছে ডাক্তারের গেছে, ডাক্তারের মেশিন লাগাইয়া পেটের মাঝে দেখা যায় কোন জায়গা থেকে বেদনা যে আবিষ্কার হইল পান না। হইয়া দিছে তুমি আজকে রাত্রে পেশাব করিয়া বুতলোর মাঝে তৈও, আর কালকে তোমার পেশাব লইয়া যান পরীক্ষা নিরীক্ষা করি দেখবো বেদনা কোথায় থেকে আসলো। কখন কিতা করছে, পেশাবরে তৈছে বেটায় রাত্রে করিয়া তোর বারিন্দার মাঝে। আর বেটি ঘুম থাকি উঠছে, উঠিয়া পেশাব করতো জানেন না তৈছে বেটায়, পাও লাগিয়া সব পেশাব করি গেছে গিয়া। ফরি যাওয়ার পরে বেটিয়া চিন্তা করলো, সকালে উঠিয়া যদি আমার জামাই পেশাব না পাই, আমার তো মাঝে রাস্তা নাই, পেশাব হইয়া বেটিয়ে পড়িয়াতে আছে। তো ইয়া বেটি ঘুমাই যাচ্ছে। ডাক্তারের গেছে ডাক্তারের কাছে পরীক্ষা দিছে, পরীক্ষা করিয়া ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া রিপোর্ট বারইয়া এখন বেটার মুখা চায়, রিপোর্টের মুখা চায়, আর বেটার ফেরত খালি চায়। রিপোর্টের মুখা চায় আর বেটার ফেরত মুখা চায়। বেটা ডাক্তার সাহেব বুঝলাম না বিষয় কিতা আপনি হইতা পাইলা, আর আমার রিপোর্টে দিয়ে চাই না আমার ফেরত মুখা চাই, কিতা বিষয়? এই রিপোর্টের মুখা চাই আর আমার ভেতর মুখা চাই, বিষয় কিতা? এ মিয়া তোমার তো 7 মাসের গর্ব হয়ে গেছে গিয়া। রিপোর্টের মাঝে আইছে তোমার 7 মাসের গর্ব হয়ে গেছে গিয়া। এ কথা ঘর ঘরের মেলাম চেরান খাবাইছেন, ডাক্তারের কথা তো মিথ্য হইতে পারে না। এটা তো পরীক্ষা করে রিপোর্ট আইছে, এটা তো মিশ হইতে পারে না। হায় রে হায়, মনে হয় বুড়া আরো বেঁচে দিব গিয়া। হ্যাঁ, বুড়া আরো মনে হয় বেঁচে দিব গিয়া। বেড়া বাড়ি গেছে, বাড়ি গিয়ে ঘরে ভাইজানাতে বইতে আছে, ভালো হয় না বুড়ো হয় না, বেটিয়া খালি হয় কি হইছে মাথা খানে মারছে না। বুড়া হলো মনে হয় বেঁচে দিব গিয়া। কিতা বেঁচে যায়, আমার তো 7 মাসের গরু হয়ে গেছে গিয়া।
পেটিয়ে হয় আসল কথা কইতাম নি আসল কথা কইতা গর্ব আপনার নাই গর্ব আমার পেশা করি যে থইসলাই আর আমার ভাও লাগিয়া ভরি গেছে গিয়া আর আমি পেশা ভরিয়া ভরি লেছি তখন বুঝা গেল 7 মাসের গর্ব আমার তুমি চিন্তা থাকো তুমি একবারই ভাত খাও বেটার চিন্তা ধরিছে মেয়েকে মারতে পারে কাটতে পারে রসুল্লাহ জমানার এক মেয়ে ছেলেরে বিবাহ হরাইছে বিবাহ হরাইয়া পঞ্চায় নতুন ছেলেরে বিবাহ হরাইয়া আলাদা করো রাখুন না মা বাবা কেন থাকুন আলাদা করো আলাদা করো বইসইন স্বামী স্ত্রী আসইন নতুন বিবাহ করলে হা হা দুনিয়ার কিচ্ছু বোঝে না দুনিয়ার অকল মায়া স্ত্রী জায়গায় বুঝছেন স্ত্রী বুঝারা ও স্বামী প্রশ্ন করছে আর প্রশ্ন ও স্বামী এ দুনিয়ার মাঝে তোমার মহব্বত রাখে দুনিয়ার মাঝে মহব্বত থাকলে তুমি আমি ও স্বামী দেখি আমি যদি মহব্বত হয় আমার মা আমার জানে চাইছে ও স্বামী তোমার মার কলিজা টুকরা খান খাইতাম করছে দেখি তো এখন তো হয়েছে যা খাওয়াইনি প্রতিদিন প্রমাদ বেলা মারে হয় মা গো মা চলো একটু নানার বাড়ি বেড়াই যাই মায়ের খাইলে করলে দিয়া আর আজকে তোর নানার বাড়ি তো টান হল বিষয় গীতা নাকো আইমু চলো মার দাম তো গেছে গিয়া মারে ভাই আরো আনা দিচ্ছে যাওয়ার পরে যাইতে 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 রাস্তা ছাড়িয়া বাড়ি হতে যায় মায়ে প্রশ্ন করলো রাস্তার দিকে না গিয়া বাড়ি হতে যাও তার কারণ কি মা তাড়াতাড়ি যাইব একটা জঙ্গলের নিকটের মাঝে গিয়ে চাকু বাহরিয়া মা আর পেটর কাটিয়া কলিজা টুকুরারে লইয়া তো লইয়া মারে ফলাইয়া আসে এমন অবস্থা দেখেন মার কলিজা টুকরা তোর মাঝে দেখা যায় আর কোনা সাজ করিয়া তুফানোর বেগ হয়ে গেছে বাঁচার উপায় নাই ওই সময় দেখা যায় একটা আওয়াজ তার কানের মাঝে আসতেছে আল্লাহ আমার ছেলে আজকের কঠিন বিপদ থেকে বাঁচাইয়া বাড়িতে পৌঁছাই এই অবস্থা কানের মাঝে ফুসার ভরে ডান দিকে তাকায় বাম দিকে তাকায় উপর দিকে তাকায় নিচ দিকে তাকায় পিছনের দিকে তাকায় তাকাইয়া দেখে কোনো কিচ্ছু হয় নাই আওয়াজ খালি শুনে সাইয়া আতর দিকে তাকাইলো দেখা যাক মার কলিজা টুকরার জবান তুলিয়া গেছে ও বন্ধুরা কদিন বিপদের সময় মার পশমে দোয়া করে কলজা দোয়া করেন মা আঘাত দিল ছেলের লাগিয়ে আঘাত থাকে না উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ মা বাবা অতি রতন বাবাকে করিও যতন মা বাবা অতি রতন মা বাবাকে করিও যতন 3 খতার সাথী ভাইয়া বলিয়া যাইও না আরে 3 খতার সাথী ভাইয়া বলিয়া যাইও না মাশাআল্লাহ আল্লাহ মাবুদ তোমার 80টা নকল দীর্ঘ সময় বাদ একটা মানুষ লড়ছে না আমি আর সময় বেশি নষ্ট করবো না প্রধান অতিথির ওয়াজ দিয়া একটু দিয়া মিলাসি দিব আর তাবার পেয়ে যাইবা গিয়া কত সময় বইবা কারণ আমরা ডেইলি মাহফিল গতকালকে আমি আসলাম ও আমার সংসনগর আমি ওটা মাইক্রোছিলাম 10:30 প্রায় 3টায় ছাড়ছি সারিয়া 3টার সময় আসলাম না বাড়ি আমার লগে আর কার আছে 3টার সময় বাইক হচ্ছি আগের দিন তো সোনারুদ্দিন আসলাম এর আগের দিন এর আগে আসলাম রাজনগর এইভাবে চলছে কারণ
কতদিন আমরা তুফান চলছে ডেইলি মাফি যাই হোক আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যা আলোচনা হচ্ছে আল্লাহ কবুল করতা আমি একটু কথা কই আজ তো বেশ কয়েক বছর ধরে কেন চলে মাহফিল আগামী বছর মাহফিল হইতো দেখি এমন একজন মানুষ চাই বলে আমি আগামী বছর প্যান্ডেলটা দিই আল্লাহ তৌফিক দিবানে কোটি কোটি টাকার মালিক বানাই দেব আল্লাহ কালকে আমি সংগ্রাম হওয়ার পরে প্যান্ডেল পাইছি মাইক পাইছি চাউল পাইছি গরু পাইছি 1 লক্ষ টাকা তুলে দিয়েছি আগামী বছর লাগিয়া আগামী বছর লাগি দেখে পারো যে আমি প্যান্ডেলটা যাই পৌঁছাই আর একটা ভাবিল যে আরো মানে আমার মাইকটা দিলাম আগামী বছর লাগি 2 টাকা মাথায় দিয়ে বলি এই দরখাস্ত আমি আপনার কাছে রাখলাম যে পারো দামে মান বাড়ে হায়াত বাড়ে রিজেক বাড়ে সম্পদ বাড়ে আপনারা খেয়ে দিতে পারবা পঞ্চায়েত আর লসিবিয়া নাই কেন জলচার সব ইয়র বিষয়ে আমার লসিবিয়া হয়েছে দেখি না দেখি লতিফিয়া মনে হয় আসন করো লতিফিয়া বাবানি বাবা লতিফিয়া দানছি দেবা ও দানছিল বাবা কমার হাবা লতিফিয়ার বাবা আগামী বছর পেন্ট্রোল দিবা কমার হাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ খাতা কলম দিয়ে লিখলেন কেউ বশির মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ বশির মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ একজন মানুষ লিখো খাও কলম খাতা লইয়া খাতা কলম আর খাতা নো রেডি আছে আসেনি মাশাআল্লাহ আল্লাহ রাজনা লতিফ মিয়া সাহেব আল্লাহ আগামী বছর প্যান্ডেল দিব আল্লাহ তার হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ তার বাচ্চায় নাতি নাতলর হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ লতিফ মিয়ার বাবারে দীর্ঘ হায়াত দিয়া জমিনের মাঝে রাখক লেখো আমিন বাবা লতিফ মিয়ার বাবার আল্লাহর মাঝে যত মুর্দে গান খবর দেশে আল্লাহ আর আমি জিসমানি কোনো আযাব তালে আযাব কানে মাফ করো মুর্দে গানোর আমি পয়লা দিয়ে আল্লাহ তার দিন দেখিরে উজ্জ্বল করো আল্লাহ তার বাচ্চা তোর দিন দেখিরে উজ্জ্বল করো আমিন সেন্ট্রাল তো পাই দিলাম এখন মাইক কে দিবে কোসাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কিভাবে তোমার শুকরিয়া আদায় করব আল্লাহ তোমার দরবার নাম কি তা বাসির বাড়ি বল আজির তাইনো নাতি আমি মাশাআল্লাহ বসমিয়া তো নাতিনি কি কেলা আল্লাহ কেলা দেখছো বসমিয়া সব নাতি বাসিমিয়া নি বাসিমিয়া না বাসির মিয়া গাবি ওদের মাছ দিবাদের হমার হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাসির মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আমার বাসির মিয়া ভাইয়া ফরমাদে বরকত দিও আল্লাহ মক্কা মদিনা ঘর জিয়ারত করাইও আল্লাহ নূর নবীর ইশকের আগুন খলিজার মাঝে জ্বালাই দাও আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো আল্লাহ তারে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবো আমিন মাশাআল্লাহ আমরা প্যান্ডেল পাইলাম মাইক পাইলাম আপনারা খুশি নি খুশি মাশাআল্লাহ এখন এবার তো বিরিয়ানি গাছিয়ে ন গুদগুড়ি ডাকের দেখতে আইছি আমি আচ্ছা আগামী বছর হইতো নি দেখি এক বস্তা চাউল খাও চাই আমি দিব চাউলের মাঝে এখন বেলা আছে যে 25 কেজির অবস্থা আছে 50 কেজির বস্তা আছে আমার ওয়াদার সময় প্রয়োজন হয়েছে এক বস্তা দিব আর আমি তো এক বস্তার হিসাবে আছে 50 কেজির হিসাব আর এসে দেওয়ার সময় হালদি 25 কেজির বস্তায় 25 কেজির বস্তায় এখন দেখি আমার অঙ্কর মাঝে গন্ডগোল ধরে যায়
এই বেটারে হই গণ সময় তাতে গণ আমরা তো বিরাট নি করা লাগে বসাই নাম পিতা আমার নিয়া সাহেব 50 করে লেখো 50 করে এক বস্তা চাল দিয়ে দেবো আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমল মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার আশিকান বন্দা এক বস্তা চাউল দিবা দেওয়ার তফিক দান করিও আল্লাহ হায়াতর মাঝে বরকত দিও আল্লাহ তার বিবি বাচ্চা নাতি নাতলর হায়াতর মাঝে বরকত দিও আল্লাহ তাকে মক্কা মদিনা জিয়ারত করাইও আল্লাহ কোটি কোটি দেখার মালিক বানাইও আমিন আরো বস্তা হয়ে গেলে দিব আরো বস্তা কেউ আসেনি হয় 25 করে হইলে আরো বস্তা এই 3 কই দিব লাগতো না 25 কেজি এক বস্তা দিলাম 25 কেজি এক বস্তা কে দিবা খোঁজাই খেয়ে দিবা 25 কেজি এক বস্তা হইলা তাড়াতাড়ি 25 কেজি এক বস্তা তোর নাম কি তোর বাবা নাবিল হোসেন নাবিল লেখো নাবিল হোসেন 25 কেজি এক বস্তা নাবিল হোসেন এক বস্তা সাদর খবর হবে নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাবিল মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আয় আল্লাহ নাবিল মিয়া বস্তা সাল দিবা আল্লাহ দাম দেখো তোলার মঞ্জুর করে আল্লাহ এত মাঝে বরকত দিও আল্লাহ দাম দেখো গুলো বড় আমিন লেখাই নি লাস্টে তা মিলে না ওখান দুইটা নি ওগুলো লেখাই আছে এটা কইব না এটা ও তুমি কিটা দিবা কইলা দিল আমি তো 50 বছরে 2000 টাকা দিই 2000 টাকা মা তোমার হইতা তো দেখো তো লেখো না নাম দিতা রুবালি মাশাআল্লাহ প্রত্যেক বছর ঠিক আছে রুবালি মিয়া 2000 টাকা দিল মারহাবা নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ রুবালি মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আয় আল্লাহ রুবালি মিয়া আল্লাহ বিয়া বাচ্চা দান করবে আল্লাহ দান দিয়ে কবুল আর মঞ্জুর করিও আল্লাহ হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো আমিন আচ্ছা ওরকম কথা 1000 দিলা হয়ে 1000 কে দিবা 1000 হোক ভাই 1000 নাম লো আবুল হাশেম রাখো আমরা সাউল কইছি মাইক পাই দিছি ডেন্ডার পাই দিছি মাংস পরে করবো তার কথা হইল 1000 টাকা রমজান আনতে হইবা আর তোমার শাসার নাম এটা আবুল হাশেম আবুল হাশিম নি আবুল হাশিম সাহেব 1000 টাকা দিল মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আবুল হাশিম জিন্দাবাদ জিন্দাবাদ 1000 জিন্দাবাদ জিন্দাবাদ আয় আল্লাহ তোমার আশীর্বাদ বান্দে কবুল আর মঞ্জুর করিও আল্লাহ এখন আমাদের বরকত দিও আল্লাহ বান্দে এই রমজান আলী পারে মাশাআল্লাহ রমজান আলী এবার গরু মাংস খোকা দিয়ে আইছো 10000 দিলাম 10 কেজি আমার নাম এটা সয়মুল বেগম লেখো 500 টাকা সয়মুল বেগম 500 টাকা দিল মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তোমার বান্দির হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ জিন্দা করে যার বানাইও আল্লাহ রাতিয়া বছরই মতন অলি বানাইও আমিন 20 কেজি এ রমজান আলী জি 1000 না 20 কেজি দিবা তুমি আগামী বছর মাংস গরুর গোশত খুশি নি খুশি নি রমজান আলী 20 কেজি মাংস খবর হবে নারা তাকবীর
আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ রমজান আলী হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ বিশকাদির মাংস দেওয়া তৌফিক দান করিও আল্লাহ তোর বাচ্চা গুরু হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ তার মা বাবারে দীর্ঘ হায়াত দিয়া তোর মাতার তার হিসাবে জমিন রাখিয়া আমিন এখন 10 লিটার 5 লিটার তেল 5 লিটার করে দিছে না তো খেয়ে দিবা 5 লিটার তেল বলে আমি 5 লিটার দিব আমার মা তোর মা নাই মার মা কিরা তোর লাগিয়া যার বাবা নাই বাবার মা কিরা তোর লাগিয়া 5 লিটার তেল বেশি পয়সা নাই 5 লিটার বেশি নাই হ্যাঁ মামু রবিয়া হয়ে গেছে মাথা দিয়ে মাশাআল্লাহ আচ্ছা শুনি হ্যাঁ 5 লিটার আর বৈশন মান তো এক নিয়তে ওয়াদুন দাস ও সুবহানাল্লাহ আমি দেখো সুবহানাল্লাহ কে ওয়াজ কি দেখানো নে সেরাম কা সাইলে বুঝতাম পারি এই যে এরা ওয়াজ না পছন্দ নাম কিটা শাহিদ মিয়া শাহিদ মিয়া শাহিদ মিয়া 5 লিটার দুধ খবর হবে নারা তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শাহিদ মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ 1000 জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ তোমার আশিকান বান্দা বান্দে কবুল আর মঞ্জুর করিও আল্লাহ হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো আমিন আরো 5 লিটার খেয়ে দিবা আরো 5 লিটার খেয়ে দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কিটা মিন্টু মিয়া 5 লিটার খেয়ে দিলে খবর হবে মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মিন্টু মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আয় আল্লাহ মিন্টু মিয়ার হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো আল্লাহ দিলে নেক উদ্দেশ্যে কবুল করো আমিন আচ্ছা আমি মাংস পাইলাম প্যান্ডেল লই পাইলাম মাইক পাইলাম চাউল পাইলাম তেল পাইলাম এখন রয়েছে আমার বাকি পিঁয়াজ আচ্ছা বাকি ওই গুনে আরো তেল লাগবো নি তো বলছেন আরো 5 লিটার খেয়ে দিবা হ্যাঁ 5 লিটার তুমি পানি নাম কি হ্যাঁ সুয়েল মিয়া 5 লিটার তেল দিলে খবর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুয়েল মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আয় আল্লাহ সুয়েল মিয়া হায়াতের মাঝে বরকত দিও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো আল্লাহ মানুষ দুশমন থাকি বাঁচাও আল্লাহ তারে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও আমিন 15 লিটার হইব 3 থেকে 5 লিটার করিয়া এখন আমার পেঁয়াজের দোকান 10 কেজি 20 কেজি ভাই কসাই 10 কেজি কেজি ভাই নাম হো আব্দুল করিম লেখরে 10 কেজি পেঁয়াজের খবর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার আশিকের বন্দার হায়াতের মাঝে বরকত দিও জিন্দা মুর্দা তমাম রে মাফ করো আল্লাহ দিলে নেক উদ্দেশ্যে কবুল করো আরো তো আমিন আরো তো 10 কেজি হইলাম খেয়ে দিবা 10 কেজি আরো কোনে 10 কেজি আলগে দিতাম নি ও আইছে ওই তো 10 কেজি আমি দিয়াম ওই লাভ যাই না কত আমি দিয়াম 10 কেজি তুমি 10 কেজি টাইম 10 কেজি 30 কেজি তেল টাইম লাগে বেশি 30 কেজি লাগবো তোমার নাম কি তোমিয়া আমার হাসান লে করেও হ্যাঁ হাসান নাম করেও আসান হাসাইন আসাইন 10 কেজি পেঁয়াজের খবর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তোমার আশিকার বান্দা বান্দে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ এত মারে বরকত দিও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো আমিন তার নাম দিতা সাদমিয়া মাশাআল্লাহ সাদমিয়া সাহেব 10 কেজি পেঁয়াজের খবর হবে নারায়ে তাকবীর